হ্যালো ফ্রেন্ডস, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব সামার স্পেশাল ডেজার্ট রেসিপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কেসার কুলফি। খেতে তো অপূর্ব, ছোট বড় সবারই প্রিয়। তা সেটা বাড়িতে কিভাবে করে খুব সহজে রাখা যায়, আর বাড়িতে আপনি ফ্রিজে যদি রাখেন, যদি 10টা রাখেন, কখন যে এটা দুটোতে এসে দাঁড়াবে সেটা আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। কারণ ছোট বড় প্রত্যেকেই এটা খেতে ভালোবাসে। আর যেহেতু ঘরোয়া জিনিস দিয়ে তৈরি, ঘরের সমস্ত ফ্রেশ জিনিস দিয়ে, বাইরে কি দুধ কি ব্যবহার করছে আপনি তো সেটা জানেন না। সুতরাং ঘরে যদি আপনি করে রাখেন, এটা এতটাই খেতে টেস্টি আর সবারই এত প্রিয় হয় যে আপনি গুনে শেষ করে রাখতে পারবেন না। আমি এখানে কান্ট্রি ডিলাইটের বাফেলো মিল্কটা নিয়েছি, যেহেতু এটাতে খুব ফ্যাট মিল্ক নেওয়া উচিত কুলফির জন্য, আর এটাতে প্রচণ্ড ক্রিম পড়ে, তার জন্য আমি আজকে বাফেলো মিল্কটাই নিয়েছি। দুধটাকে জাল দিতে হবে আর ঘন করতে হবে, তবে দুধটাকে সিম আঁচে বসিয়ে রেখে দিলে কিন্তু হবে না। বসিয়ে রেখে দিলে নিচটা ধরে যেতে পারে, নিচটা লেগে যায় অনেক সময়, তার জন্য ঘন ঘন নাড়াতে হবে। নিয়ে নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর। দেখবেন যখনই কুলফি খাবেন মুখের মধ্যে একটা দানাদার একটা মুখে পড়ছে। আমি এখানে এই খোয়া ক্ষীরটা নিয়েছি। খোয়া ক্ষীরটা হাতে ভেঙে দিলে কোনোটা গলবে কোনোটা গলবে না, তা কিন্তু গ্রেটারে করে দিলে সুন্দর স্মুথভাবে গলে যাবে আর মিহি হয়ে মিশে যাবে। তার জন্যে এটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। এখানে আমি সম্পূর্ণ খোয়া ক্ষীরটাকে রেডি করে রেখেছি। আর যদি খোয়া ক্ষীর না অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু দুধের সাথে গুঁড়ো দুধ গুলে নেবেন, তাহলে দুধটা আরও ঘন হয়ে যায়, টেস্টি হয়। আর দুধটা যখন গুলবেন তখন গুঁড়ো দুধ কিন্তু উষ্ণ গরম দুধে গুলবেন। বেশি ফুটন্ত দুধের মধ্যে গুললে কিন্তু তখন লাম্পস পেকে যায়। কড়াটার মধ্যে যে দুধটা শুকিয়ে যাচ্ছে, সাইড দিয়ে যে মালাইগুলো জমছে, সেই মালাইগুলো চেঁচে চেঁচে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর কিছুটা দুধ আমি তুলে রাখছি, সেটা কি করব আমি পরে দেখাচ্ছি। এখন আমি কিছুটা দুধ তুলে রাখলাম, আর এটাকে আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি। সাইডের যেগুলো মালাইগুলো পড়ছে, সরগুলো জমছে, সেগুলো এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দুধটা ভালো ঘন হয়ে এসেছে, আর ফুটে উঠছে, দেখতেই পাচ্ছেন দুধটা ফুলে উঠছে। আর এই সময়তে আমাকে ঘন ঘন নাড়তে হবে, নয়তো কিন্তু এটা উপচে পড়ে যেতে পারে। আর এই দুধটা দিয়ে যে এই কুলফিটা করব, কুলফি যে করব, এটা তো বাচ্চাদের প্রচণ্ডই প্রিয়, আর বড়দেরও কিন্তু খুব খুব প্রিয়। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার খুব ভালো লাগে কুলফি, সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। কার আইসক্রিম ভালো লাগে না কার কুলফি ভালো লাগে সেটা কমেন্টস করবেন। আমি এটা খুন্তি নিয়ে নিয়েছি, সাইডের যে সরগুলো পড়ছে সেটা চেঁচে ফেলতে সুবিধা হচ্ছে। হাতা দিয়ে একটু অসুবিধা হচ্ছিল, হাতা দিয়ে নিচটা করতে সুবিধা হয়, কিন্তু সাইডেরটা খুন্তি দিয়েই ভালো হচ্ছে। এখন আমি একটু দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হয়, কিন্তু চিনিটা দেওয়ার সময় আবার একটু কমিয়ে দিতে হবে। আপনি যদি কনডেন্সড মিল্ক দেন, তাহলে যতটা পরিমাণ চিনি দেওয়ার তার থেকে একটু কম দেবেন। যেহেতু এটা কেসার কুলফি, তাই জন্য বেশ কিছুটা কেসার দিয়ে দিলাম। এবারে রঙটা হালকা চেঞ্জ হতে লাগছে, কেসারের রঙ আসতে শুরু করেছে, হালকা একটা ঘিয়ে ঘিয়ে কালার, খুব সুন্দর লাগে রঙটা দেখতে। আর সাইডটাকে ভালো করে আমি চেঁচে দুধের সাথে মেশাচ্ছি, আর অনবরত দুধটাকে কিন্তু আমি নাড়তে থাকছি। দুধটা প্রায় অনেকটাই কমে এসেছে। এখন এই যে আমি দুধটাকে কিছুটা তুলে রেখেছিলাম, এই দুধটার মধ্যে আমি একটু কর্নস্টার্চ মেশাচ্ছি, বা কর্নফ্লাওয়ার যদি থাকে এটার মধ্যে মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নিলে কি হয়, একটা যে কুলফির শক্ত টাইটনেস থাকে, আইসক্রিমের থেকে যে কুলফির একটা হার্ডি ব্যাপার থাকে, এটা কিন্তু এই কর্নফ্লাওয়ারেই আসে।
বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে, কারণ বেশি দিলে আবার একটু আটা আটা ভাব লাগে। কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে করে অল্প অল্প মেশাতে হবে, একসাথেই কিন্তু ঝপ করে সবটা কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে দিলে হবে না, তাতে কিন্তু অনেক সময় লাম্পস পেকে যেতে পারে বা একটু বেশি ঘন হয়ে গিয়ে একটু আঠার মতন হয়ে যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা দিয়ে আস্তে আস্তে আবার আমি নাড়তে থাকছি। দুধটা কিন্তু প্রায় অনেকটা কমে এসেছে, আর এখন কিন্তু দুধের কালারও চলে এসেছে, কারণ শুকিয়েছে কিছুটা, তাতে কালার এসেছে, আর কিছুটা কর্নফ্লাওয়ারেও কালার এসেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি যেহেতু 1 লিটার দুধ দিয়েছিলাম, তা আমি এই হাতাটার 1 হাতার থেকে একটু বেশি চিনি দিয়েছি, কারণ যেহেতু আমি আবার কনডেন্সড মিল্কও দিয়েছি, তার জন্য নত কিন্তু 2 হাতা এখানে লাগতো, কিন্তু কনডেন্সড মিল্কটা দেওয়ার জন্য আমি এখানে 1 হাতার থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়ছি। দুধটা দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে, আবার একটু নাড়তে হবে। দিয়ে দিলাম কাজু বাদামের ক্রাশ। আপনি এখানে পেস্তা, আমন্ড সেও দিতে পারেন, তবে আমার ছোটো মেয়ে খুব কাজু বাদামটা বেশি পছন্দ করে, তার জন্য আমি একটু বেশি করে কাজু বাদামই দিয়েছি। তা কাজু বাদামটা একটুখানি পুরোটা মিহি করে দিইনি, একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে মুখে পড়ে, তাহলে খুব ভালো লাগবে। আর ছোটো মেয়ের খুব প্রিয় এই কুলফি, প্রচণ্ড ভালোবাসে খেতে, আর তার জন্য কাজু বাদামটাই বেশি করে দিয়েছি। আর সাইডের যেটা লেগে লেগে রয়েছে সরগুলো চেষে দিয়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছিলো, আবার আর একটু নাড়িয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কমিয়ে নিচ্ছি। মোটামুটি আমার এটা হয়ে গেছে, একটা মোটামুটি কনসিস্টেন্সি এসেছে। আর কর্নফ্লাওয়ার দিলে একটু গাঢ়ও হয়ে যায় জিনিসটা, আরও আঠালো ভাবটা থাকে বলে সেটা শক্ত হয়ে হোল্ড করে থাকতে পারে, সেটা আরও বেশি ভালো লাগে খেতে। তা আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, যেই মোল্ডে রাখার সেই মোল্ডে আমি রেখে দেব। আচ্ছা, যদি মোল্ড না থাকে, একটা বড় সমস্যা হচ্ছে অনেকের বাড়িতেই হয়তো মোল্ড পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি গ্লাসে বা কাপে, ছোট বাটিতে, বা সবথেকে ভালো হয় ডিসপোজেবল যে চায়ের কাপ বা কফির কাপগুলো হয় না, ওগুলোর মধ্যে যদি জমাতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে ভালো জমে যায়, তবে খেতে কিন্তু বেস্ট লাগে পরের দিন, যেদিনকে করবেন। আমার মনে হয়, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা, যে এটা মনে হয় একটু পরের দিন খেলেই বেশি টেস্ট লাগে। 4-5 ঘন্টা, তবে বাচ্চারা থাকলে আপনাকে 2 ঘন্টা যাবে না, 2 ঘন্টা না যাওয়ার আগেই বলবে হয়েছে মা, তা আপনাকে পাগল করে দেবে। তা আমি এই মোল্ডগুলোর মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি। আর এই 1 লিটার দুধের মধ্যে আমার 19 পিস কুলফি তৈরি হয়েছে। এখানে যখন স্টিকের এই যেটার মধ্যে দিচ্ছি, তখন একটু কিন্তু আমি খালি রেখে দিচ্ছি। একটু খালি রেখে দেখুন দাগও আছে, যে অতটাই আপনাকে দিতে হবে। তা যতটা দাগ দেওয়া আছে ঠিক ততটাই আপনি দুধটা ঢালবেন, তারপরের অংশটা ছেড়ে দেবেন, কারণ ওপরে যেহেতু স্টিকটা লাগাতে হয়, তা সেটা দেওয়ার জন্য জায়গা রাখতে হবে। তা সেইভাবে দুধটা দিয়ে 3 থেকে 4 ঘন্টা
ফ্রিজে রেখে দিলেই জমে যাবে কেসার কুলফি। আমি কিছু ডিসপোজেবল কাপের মধ্যেও ভরে জমিয়েছি, কারণ হচ্ছে যাদের মোল্ড থাকবে না, এটা আমি তাদের জন্য করেছি। তা এরকম ডিসপোজেবল কাপের মধ্যে, কফি কাপের মধ্যে জমিয়ে দিয়ে ক্লিন র্যাপ বা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে পারেন। ফয়েল পেপার না দিলে কিন্তু, না ঢাকা দিলে কিন্তু ওপরে বরফ জমে যাবে, সেটা কিন্তু ভালো হবে না। তা অবশ্যই এটা আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটা ছোট্ট হোল করে সেখানে কাঠি ঢুকিয়ে দিলেই আইসক্রিমের মতন সেটা জমে যাবে। আর যখন খুলবেন, ব্যাক সাইডে যেই এক্সট্রা কাগজের অংশটা থাকে, সেই কাগজের অংশটা কেটে দিলেই ওটা অটোমেটিক্যালি বেরিয়ে আসে।